আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, বেসিক সেবার আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। দলিল লেখক বা ডিড রাইটারদের লাইসেন্স নবায়ন করার জন্য লাইসেন্স নবায়ন ফি চালানের মাধ্যমে পরিশোধ করতে হয়। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনারা চালানের মাধ্যমে দলিল লেখকদের লাইসেন্স নবায়ন ফি এবং 15% ভ্যাটের জন্য চালানটি পরিশোধ করবেন। কাজটি করার জন্য আপনারা আপনাদের মোবাইল অথবা কম্পিউটার থেকে যে কোনো ব্রাউজার ওপেন করে সার্চ বক্সে লিখে দেবেন চালান, তারপর এন্টার করে দেবেন। তারপর প্রথম যে ওয়েবসাইটটি আসবে www.echalan.gov.bd, এই ওয়েবসাইটটি আমরা ওপেন করে নেব। আমরা চালানের ওয়েবসাইটে চলে এসেছি। এখান থেকে আমরা সকল কোডে জমা এখানে একটা ক্লিক করব। তারপর আমাদের চালানের পেজে নিয়ে এলো। এখান থেকে স্টেপ বাই স্টেপ কিভাবে আপনারা চালানটি পরিশোধ করবেন সেটি দেখিয়ে দিচ্ছি। পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখানে প্রথম যে ধাপটি রয়েছে, যে সরকারি প্রতিষ্ঠান বরাবর যে উদ্দেশ্যে চালান জমা দেওয়া হচ্ছে, এই 1 নম্বর ধাপে আপনারা সকল এই অপশনটা সিলেক্ট করে রাখবেন। তারপর প্রথমে আমাদের প্রতিষ্ঠানের কোড অথবা প্রতিষ্ঠানের নামটি টাইপ করে দিতে হবে, অর্থাৎ কোন প্রতিষ্ঠান বরাবর আমরা চালানটি জমা দিচ্ছি। এখানে ড্রপ ডাউন আইকন রয়েছে, আপনারা যদি এখানে ক্লিক করেন তাহলে অনেকগুলো প্রতিষ্ঠান মন্ত্রণালয়ের ঠিকানা দেখতে পাচ্ছেন এবং তাদের কোডগুলো দেখতে পাচ্ছেন। এখানে প্রতিষ্ঠানের কোড মূলত 13 সংখ্যার একটি কোড হয়ে থাকে। আমরা যেহেতু দলিল লেখকদের লাইসেন্স নবায়নের জন্য একটি চালান পরিশোধ করব, এটি করার জন্য আমরা এখানে কোডটি টাইপ করে দিতে পারি, অথবা যেই প্রতিষ্ঠান বরাবর দেব সেই প্রতিষ্ঠানের নামটিও এখানে আমরা টাইপ করতে পারি। আমরা নামটি টাইপ করে দিচ্ছি। এই যে প্রতিষ্ঠানের নামের জায়গায় আমরা প্রধান কার্যালয় নিবন্ধন পরিদপ্তর লিখে দিলাম এবং এটা কিন্তু এখানে চলে এসেছে এবং এখানে কোডটাও রয়েছে। আপনাদের কাছে যদি কোড থাকে, কোডটা যদি আপনারা এখানে টাইপ করেন সেক্ষেত্রেও কিন্তু এই প্রতিষ্ঠানের নামটা এখানে চলে আসবে। কোডগুলো আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে কপি করে নিতে পারেন। আমরা এখান থেকে প্রতিষ্ঠানটি সিলেক্ট করে দিলাম। তারপর দ্বিতীয় যে অপশনটি রয়েছে সেটা হচ্ছে অর্থনৈতিক কোড বা নাম টাইপ করতে হবে। এখান থেকে আপনারা কোডও টাইপ করতে পারেন, অথবা আপনারা যদি ড্রপ ডাউন আইকনে ক্লিক করেন তাহলে এখানে অনেকগুলো অপশন পাবেন। এখান থেকে আমাদের অন্যান্য লাইসেন্স ফি এই অপশনটি সিলেক্ট করে দিতে হবে এবং খাতের নামের জায়গায় এখানে একটি 7 সংখ্যার কোড হবে যেটি হচ্ছে অন্যান্য লাইসেন্স ফি। এটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিয়েছি। আপনারা যদি এই কোডটা এখানে দিতেন তাহলেও কিন্তু অন্যান্য লাইসেন্স ফি এখানে চলে আসতো। তারপর আমাদের টাকার পরিমাণ দিয়ে দিতে হবে। আমরা জানি দলিল লেখকদের লাইসেন্স ফি বাবদ 250 টাকার একটি চালান প্রদান করতে হয়, তাই আমরা এখানে 250 টাকা টাইপ করে দিচ্ছি। তারপর আমরা যদি এখানে একটা ক্লিক করি সর্বমোটের জায়গায়, অটোমেটিক এখানে 250 টাকা চলে আসলো। তার পরবর্তী ধাপ হচ্ছে যে ব্যক্তি প্রতিষ্ঠানের পক্ষ হতে অর্থ জমা দেওয়া হচ্ছে, আমরা যেহেতু একজন দলিল লেখকের লাইসেন্স ফি চালানের মাধ্যমে পরিশোধ করব, তাই এখান থেকে ব্যক্তি সিলেক্ট করে এখান থেকে জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন অথবা টিআইএন অথবা টিন এবং অন্যান্য এই 4টা অপশন থেকে যে কোনো একটা অপশন দিয়ে কিন্তু আমাদের যাচাই করে নিতে হবে। বর্তমানে দেখা যাচ্ছে জাতীয় পরিচয়পত্র দিয়ে কিন্তু এটা ভেরিফাই হচ্ছে না, তাই আমরা টিআইএন অথবা টিন নাম্বার দিয়ে ভেরিফাই করে নেব। এখানে আপনাদের 12 ডিজিটের টিআইএন বা টিন নাম্বারটি প্রদান করতে হবে। 3 নাম্বার দেওয়ার পর আমরা এখান থেকে চেক টিআইএন এই অপশানে ক্লিক করব। দেখতেই পাচ্ছেন আমাদের 3 নাম্বারটি কিন্তু ভেরিফাই করা হয়ে গেছে। 4 নম্বর অপশানে আমাদের মোবাইল নম্বরটি দিয়ে দিতে হবে। আমরা যার 3 নম্বরটি এখানে ভেরিফাই করলাম তার মোবাইল নম্বরটি এখানে দিয়ে দেব। ফোন নাম্বার দেওয়ার পর আমাদের এখান থেকে অর্থ প্রদান করতে হবে। এখানে অর্থ প্রদান করার অনেকগুলো মাধ্যম রয়েছে, অনলাইন ব্যাংকিং রয়েছে, মোবাইল ব্যাংকিং রয়েছে, কার্ড পেমেন্ট রয়েছে, সেলফ ফিল আপ ওটিসি রয়েছে। এখান থেকে আমরা যেহেতু বিকাশের মাধ্যমে টাকাটা পেমেন্ট করব, তাই আমরা এখান থেকে মোবাইল ব্যাংকিং সিলেক্ট করে দিচ্ছি। তারপর এখান থেকে আমরা বিকাশ অপশনটি নির্বাচন করব এবং সংরক্ষণ অপশনে ক্লিক করে দেব। এখান থেকে পপ আপ উইন্ডো আসবে, এখান থেকে আমরা হ্যাঁ করে দেব। তারপর কিন্তু আমাদের বিকাশ গেটওয়েতে নিয়ে আসলো। এখান থেকে আমরা প্রসিড অপশনে ক্লিক করব। তারপর এখান থেকে আমাদের বিকাশ নম্বরটি দিয়ে দিলাম। ওটিপি যাবে, 6 সংখ্যার একটি ওটিপি যাবে আপনার মোবাইলে, সেই ওটিপিটি দিয়ে দেবেন।
কনফার্ম অপশানে ক্লিক করার পর আপনার পিন নাম্বারটি দিয়ে দেবেন এবং আপনার বিকাশ থেকে টাকাটি কেটে নেবে এবং আপনারা চালানের কপিটি পেয়ে যাবেন। এখানে এটা ভেরিফাই হচ্ছে। পেমেন্ট ভেরিফাই হওয়ার সাথে সাথেই আমাদের চালানটি আমাদের সামনে চলে এলো এবং আমরা এইখান থেকে চালানটি পিডিএফ সেভ করে নেব। এই জন্য আমরা ডাউনলোড অপশানে ক্লিক করছি। তাহলে কিন্তু আপনাদের চালানটি এখানে ডাউনলোড হয়ে গেল। আশা করি কিভাবে আপনারা চালানটি পরিশোধ করবেন বুঝতে পেরেছেন। পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো 15% ভ্যাটের চালান কিভাবে পরিশোধ করবেন। সেই ভিডিওটি দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।